বালি কয়লা লোহা মাফিয়াদের পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কয়েকজন পৌর প্রতিনিধির স্বার্থ দেখতে গিয়ে রাজ্যে পুরো আইনকে জলাঞ্জলি দিয়েছে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। আর সে কারণেই অনলাইনের পরিবর্তে তড়িঘড়ি অফলাইনে ওইসব মাফিয়া এবং প্রাক্তন পৌর প্রতিনিধির বিল্ডিং প্ল্যান পাশ করানো হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্নীতি এবং স্বজন পোষণের আঁতুড়ঘরে পরিণত হয়েছে দুর্গাপুর নগর নিগম। নগর নিগমের অন্তরে সীমাহীন দুর্নীতির প্রভাব বাড়ি বাড়ি ভোট বাক্সে পড়ে চলেছে। 2017 সালে পেশি শক্তির যথেচ্ছ ব্যবহার করে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন কার্যত প্রহসনে পরিণত করেছিল শাসক তৃণমূল কংগ্রেস। বলা বাহুল্য, তারপর থেকেই ধারাবাহিকভাবে কি বিধানসভা কি লোকসভা সমস্ত নির্বাচনে নগর নিগমের সিংহভাগ ওয়ার্ডে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হচ্ছে শাসক দলকে। কিন্তু হারের পর হারের রেকর্ড গড়তে থাকলেও নগর নিগমের অন্তরে বাসা বাঁধা দুর্নীতির ঘুঘুরা বারে বারে এসে ধান খেয়ে যাচ্ছে। আর এত দুর্নীতির রেকর্ড গড়ে তোলার কারণে 2 বছর আগে মেয়াদ পেরিয়ে গেলেও দুর্গাপুর নগর নিগমের নির্বাচন করানোর ঝুঁকি পর্যন্ত নিতে পারছে না রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রক। চলতি বছরের 1 জানুয়ারি থেকে সমস্ত প্ল্যানের অনুমোদন অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করেছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রক। কিন্তু সেই আইনকে কার্যত বাক্সবন্দি করে রেখে দিয়ে যথারীতি সেই আগের নিয়মেই অফলাইনে বিল্ডিং এর প্ল্যান অনুমোদন করা হচ্ছে। প্রশ্ন উঠছে, দুর্গাপুর নগর নিগম কি পশ্চিমবঙ্গের বাইরে? অভিযোগ উঠছে নিয়ম বহির্ভূতভাবে 20 থেকে 30টি বিল্ডিং এর প্ল্যান পাশ করানো হয়েছে টেবিলের তলার লেনদেনের ভিত্তিতে। বালি এবং কয়লা মাফিয়া সহ শাসক দলে হঠাৎই গজিয়ে ওঠে একদল ভুঁইখোর প্রমোটার। এদের কারোরই বৈধ কোনো কাগজপত্র নেই, তার সত্ত্বেও বহাল তরিয়তে তাদের বিল্ডিং এর প্ল্যান অনুমোদন করা হয়েছে পুর নিগমের বেশ কয়েকজন অফিসার এবং প্রশাসক মণ্ডলীর সদস্যদের দুর্দান্ত কারসাজিতে। প্রশ্ন উঠেছে, এইভাবে আইন ভাঙার জন্য যারা অনুমোদন দিয়েছেন তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত করা হবে না? এ বিষয়ে নেটিজেনদের কেউ দাবি করছেন ওইসব তথাকথিত কয়লা বালি মাফিয়াদের সঙ্গে কত টাকায় রফা হয়েছে তা শ্বেতপত্রের আকারে জনসম্মুখে প্রকাশ করতে হবে। কারণ দুর্গাপুর নগর নিগম চলে জনগণের দেওয়া করের টাকায়, সুতরাং জনগণের জানার অধিকার রয়েছে কে বা কারা এই দুর্নীতির মহাচক্রের নাটের গুরু। সেই নামগুলো প্রকাশ করা হোক। অফলাইনে প্ল্যান পাশ করা হলো কাদের স্বার্থে? তাদের সকলেরই নাম প্রকাশ্যে আনার দাবি উঠেছে নেটিজেনদের তরফে। ঘটনাটিকে নিয়ে ইতিমধ্যেই গরম হতে শুরু করেছে শহরের রাজনৈতিক অঙ্গন। পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় বিষয়টি নিয়ে তীব্র ভাষায় ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেন, বাম আমলে নয়, তৃণমূলের জামানায় নগর নিগমকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। সঙ্গে সেটিং ফেটিংয়ের কথা বলবেন না। সারা রাজ্যে দুর্নীতির নিমজ্জিত একটা সরকার চলছে। আবার আপনারাই খবর করেছেন যে অনলাইনের পরিবর্তে অফলাইন, সব জায়গায় অনলাইন। আজকে স্কুল কলেজ থেকে আরম্ভ করে সব জায়গায় যার অনলাইনে হয়ে গেছে। হঠাৎ কর্পোরেশনে কি এমন দায় পড়লো যে অফলাইনে তাড়াতাড়ি পারমিশন দেওয়া হলো? তাই আজ আমি মনে করি লোহা কয়লা গরু মরু যা হচ্ছে বলছেন, আপনারা নিউজ করছেন, ঠিক আছে। কর্পোরেশনের যে 5 জন হারাধনের 2টি মেয়ে 3টি ছেলে সারা দুর্গাপুর চালাচ্ছেন, তাদের দিকে পরিষ্কার হতে হবে। না হলে আগামী দিনে কিন্তু আপনারা মানুষের কাছে পরিষ্কার হন কোন বালি মাফিয়াকে পারমিশন দিয়েছেন, কোন লোহা মাফিয়াকে পারমিশন দিয়েছেন। এটা যদি না বলতে পারেন, এক তো নির্বাচনে যেতে পারছেন না, নির্বাচনে যাওয়ার বিরোধ নেই, আর এই সবগুলো করে এখনো কি পেট ভরছে না? এই টোটাল দুর্গাপুরের সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়েছেন। দুর্গাপুরের একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি সিপিএমের আমলে নষ্ট হয়নি, নষ্ট হয়েছে এই তৃণমূলের আমলে। ভদ্র ভাষায় বললাম, আমরা দুর্গাপুরের নাগরিক, রাজনীতির পরিচিত থাকুক না থাকুক সেটা ব্যাপার নয়, মানুষের পরিষেবা দেওয়ার জায়গা, সেই জায়গায় দুর্নীতি ঢুকিয়ে দিলেন। একটা দপ্তর তো বাকি নেই। তাই আপনারা পরিষ্কার হন। সাংবাদিকরা যে প্রশ্ন নিয়ে এসছে যে আপনারা অফলাইনে দুর্নীতিগ্রস্ত কিছু মাফিয়াদের পারমিশন দিয়েছেন, সেটা পরিষ্কার আপনারা হবেন, মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সম্পর্কে অপদার্থ বলেছিলেন, সেই 5 জন অপদার্থ মিলেই শহরটাকে শেষ করে দিচ্ছেন। ইন্টার্নশিপ দিয়ে দাও, ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, 1 জন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো,
বিষয়টি নিয়ে আন্দোলন করার আগে বেনিয়মের কথা মুখ্যমন্ত্রীর কাছে জানানো হবে বলে হুঁশিয়ারি দেন তরুণ বাবু। আগামী দিনে এক হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে কিছুই জানেন না, তাহলে আগে প্রথম মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো। উনি তো তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, আপনার আমার সবারই মুখ্যমন্ত্রী। সব কিছুতেই যখন দুর্নীতি ফাঁস হচ্ছে তখন বলছে আমার জানা নেই। তাহলে আমরা প্রথমে মুখ্যমন্ত্রীকে জানাবো, এইটা বাংলার মানুষ হিসেবে এই দায়িত্বটা নেব, তারপর কর্পোরেশনে আন্দোলনে নামবো। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, প্ল্যান পাসের এই পুরো বিষয়টির মধ্যেই রয়েছে অস্বচ্ছতা। এই অভিযোগ তো বিজেপি নয়, নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় করেছেন। অবিলম্বে অফলাইনের মাধ্যমে কেন প্ল্যান পাস করানো হলো তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান চন্দ্রশেখর বাবু। যদিও শাসক তৃণমূলের পক্ষ থেকে বেনিয়ম এবং দুর্নীতির ব্যাপারে কেউই কোনো মন্তব্য করতে চাননি। দুর্গাপুর নগর নিগমের 44,000 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে 43টা ওয়ার্ডের বিভিন্ন রকম ল্যান্ডের ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টার অনুযায়ী আনপ্ল্যান্ড কিছু এরিয়া আছে, কিছু প্ল্যান্ড এরিয়া আছে। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে অফলাইন সিস্টেমের কনসিডারেশন ছিল বরাবর, সেটাকেও এখন বৈধ করার জন্য অফলাইন প্রসেসটার যে সিস্টেম ছিল সেটাকে কেন রেগুলারাইজ করে অনলাইনে করা হচ্ছে না, এটা আমাদের যেমন ডিমান্ড থাকছে। তার সাথে 14টার মতন ফাইল, এটা আমরা বলছি না, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বারদের মধ্যে থেকেই একজন বলছেন 14টার মতন ফাইল যেটা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, সেই ফাইলগুলোকে অফলাইন সিস্টেমে পাস করানোর জন্যে কেন এত জোর দেওয়া হচ্ছে। এই বিষয়টাতে স্বচ্ছতা নেই, ট্রান্সপারেন্সির অভাব রয়েছে। তাই এই বিষয়টা নিয়ে আমরা যেমন বিরোধীদের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় কেন প্রশ্ন তুলছেন? তাহলে কি গোড়ায় গলদ আছে, সর্ষের মধ্যে ভূত আছে? এ প্রশ্নের অভিযোগ তো আমরা করছি না। অভিযোগ যিনি করছেন তিনি আপনাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য। তাহলে আপনাদের নিজেদের মধ্যেই ঠিক নেই, সমন্বয়ের অভাব রয়েছে। এবং তার সাথে সাথে এটাও ডিমান্ড করছি, বহু আনপ্ল্যান্ড বাড়ি আছে দুর্গাপুর শহরে, গোপাল মাঠ থেকে শুরু করে আমরাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় প্ল্যান নবীকরণের প্রয়োজন রয়েছে। মানুষকেও একতলা থেকে দোতলা বাড়ি করার জন্য তাদেরও ক্ষেত্রেও কিছু সরলীকরণের মধ্যে দিয়ে আমার মনে হয় অনলাইন সিস্টেমে তাদেরকেও সেই সুযোগটা দেওয়া উচিত, যার মধ্যে দিয়ে কর্পোরেশনের রেভিনিউ গেন হবে এবং সেই মানুষগুলোও রিল্যাক্সেশন পাবে। আর কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়ালের নামে যাদেরকে রিল্যাক্সেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা এটা রেভিনিউ লস করে দুর্গাপুর নগর নিগমকে দুর্বল করার চেষ্টা যারা করছেন তাদের আমরা বিরোধিতা করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10।